দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভোট পর্ব মেটার পর বাংলার দিকে দিকে আক্রান্ত বিজেপি, শেষমেশ বিরাট পদক্ষেপ নাড্ডার। আবারও ভোট পরবর্তী হিংসায় সন্ত্রস্ত বাংলা, দিকে দিকে বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। লোকসভা নির্বাচন পর্ব মেটার পর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের উপর শাসক তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ গেরুয়া দলের। শেষমেশ সেই অভিযোগ খতিয়ে দেখতে এবার পশ্চিমবঙ্গে 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে আছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে দিকে দিকে। বিজেপির অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাদের কর্মী সমর্থকদের উপর হামলা জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে ঘরছাড়া বহু বিজেপি কর্মী সমর্থক, এমনই অভিযোগ পদ্ম শিবিরের। কেন্দ্রীয় নেতৃত্বের এই নিয়ে রাজ্য নেতৃত্বের তরফে বারবার অভিযোগ করা হয়েছিল। তারপরেই বাংলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জেপি নাড্ডা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব সরকারের নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল আসছে বাংলায়। ওই প্রতিনিধি দলে বিপ্লব সরকার ছাড়াও রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সাংসদ শ্রী বীরজলাল এবং সাংসদ শ্রীমতী কবিতা পতিদার। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ একটি প্রেস বিবৃতিতে লিখেছেন, সম্প্রতি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। 2 রাজ্যে ক্ষমতার অদলবদল ঘটেছে। পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ সামনে আসেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল তা আবারও ফিরে এসেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করা হয়েছে বিজেপির তরফে। মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখে শুনে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ বিজেপির। নিশীথ পরাজিত হতেই কোচবিহারে শুরু পদ্ম সাপের খেলা। এবার দিনহাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 5 পঞ্চায়েত সদস্য। এবারে লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে পরাজিত হয়েছেন বিজেপি নিশীথ প্রামাণিক। আর তারপরেই সেখানে খেলা ঘুরিয়ে দিয়েছে ঘাসফুল শিবির, যার ফলে কোচবিহারে 7 দিনে 7টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। এবার দিনহাটা পঞ্চায়েতে আসন সংখ্যা বাড়ল তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের 5 বিজেপির পঞ্চায়েত গ্রাম সদস্য। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ জানান, বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাইছে পঞ্চায়েত সদস্যরা ও কর্মীরা। তবে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের শুধুমাত্র দলে নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, নাজিরহাট গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। এই গ্রাম পঞ্চায়েতের মোট পঞ্চায়েত আসন 19টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের 12 সদস্য আগেই জিতেছিলেন। বাকি বিজেপির 7 সদস্যের মধ্যে 1 সদস্য আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিন আরও 5 সদস্য যোগ দিয়েছেন দলে। এখন তৃণমূলের সদস্য সংখ্যা 18 জন। যোগদানকারীরা বলেন, তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাদের এই শিবির বদল। রেকর্ড মার্জিনে জিতেছেন। বিরতির আগে ডায়মন্ডের তৃণমূল কর্মীদের সঙ্গে খোশ মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেন তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবু মনটা যেন কোথাও গিয়ে পড়েছিল ডায়মন্ড হারবারের দিকে। এই কেন্দ্র থেকেই এবার রেকর্ড মার্জিনে লোকসভা নির্বাচন জিতেছেন তিনি। শুক্রবার তিনি উপস্থিত হলেন আমতলার দলীয় কার্যালয়ে। প্রায় 3 ঘন্টারও বেশি সময় কাটালেন সেখানে। এবারে লোকসভায় ডায়মন্ড হারবারের 4 লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন বলে টার্গেট নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশের পর দেখা যায় তিনি নিজে যা আশা করেছেন তার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। কার্যত ডায়মন্ডের মানুষ উপরস্থ মনোভাব দেখিয়েছেন অভিষেকের প্রতি। 7 লক্ষের বেশি ভোটে এবার বিজেপি সিপিআইএমকে পিছনে ফেলে তিনি জয়ী হয়েছেন। এবার সামনে বিধানসভা নির্বাচন 2026। দলীয় কর্মীদের কী বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা থেকে জেতার পরে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা, এলাকার কর্মী ও লোকসভার অন্তর্গত বিধানসভার বিধায়করা সকলেই। অভিষেক সেখানে বলেন, সকলকে আগামী দিনে আরও নম্র হতে হবে, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষ তাদের জনমত জানিয়েছেন। বিপুল সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেছেন। তাদের চাহিদা মেটানো তাই দলের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই আগামী দিনে প্রচার পর্বে দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি পালনে সচেষ্ট হতে হবে। অভিষেকের ভাষণের পাশাপাশি চলল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ। তৃণমূল সেনাপতিকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান স্থানীয় নেতারা। এক বৃদ্ধার হাত ধরে অভিষেক অনেকক্ষণ কথা বলেন। সব মিলিয়ে একটা আনন্দের পরিবেশ ছিল শুক্রবার আমতলার এই তৃণমূল পার্টি অফিসে। তবে অভিষেকের মাথায় রয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচন। সেখানেও ভালো ফল কীভাবে হবে সেই
মন্ত্র কর্মীদের দিলেন তিনি। দিলীপ দাকে সরানো উচিত হয়নি, বিতর্ক উস্কে মন্তব্য শান্তনুর। লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের মতোই এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও বিজেপির ফল খারাপ হয়েছে। সর্বসাকুল্যে এবার বিজেপি 12টি আসন পেয়েছে, আর সেই কারণেই রাজ্য থেকে 4 জনের বদলে মন্ত্রী হয়েছেন 2 জন। তার মধ্যে অন্যতম শান্তনু ঠাকুর, তিনি গতবারের মতো এবারও জাহাজ প্রতিমন্ত্রী হয়েছেন। লোকসভা নির্বাচনের ফল নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে কোন্দল অব্যাহত। লোকসভার ফল খারাপ হওয়ার পর প্রথম মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। তিনি তার হার প্রসঙ্গে জানান, মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর আসনে কোনো প্রস্তুতি ছাড়াই তাকে ভোটে লড়তে পাঠানো হয়েছে, যার ফল এই আসনে তিনি পরাজিত হয়েছেন। এরপরে দিলীপবাবু দলের পদাধিকারীদের উপর বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তাই ভোটের পর থেকেই ঘরোয়া কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি। আর এইবার সেই কোন্দল নিয়ে নতুন করে মুখ খুললেন বিজেপি জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি জানান, দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না। ঠিক কি বলেছেন শান্তনু? তিনি বলেন, দিলীপ দাকে সরানো উচিত হয়নি। আমি বেশি কিছু এই নিয়ে বলবো না, কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক নয়। প্রচুর কাজ করেছেন উনি ওনার এলাকাতে, তাই ওনাকে সরানো উচিত হয়নি। লোকসভায় হেরেও সাংসদ হচ্ছেন অধীর। বিশেষ বার্তা কংগ্রেস নেতৃত্বের, তোলপাড় দেশ। টানা 5 বারের সাংসদ তিনি, তবে এবার আর বহরমপুর কেন্দ্র থেকে জিততে পারেননি অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা, কিন্তু তা সত্ত্বেও তার উপর থেকে আস্থা হারাচ্ছে না রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের দল। জানা যাচ্ছে, লোকসভা নির্বাচনে পরাজিত হলেও সাংসদ হওয়ার দরজা এখনও খোলা রয়েছে অধীরের সামনে। বাংলায় এবার বামেদের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস, কিন্তু তা সত্ত্বেও তেমন সাড়া জোগানো ফলাফল করতে পারেনি। সার্বিকভাবে এই রাজ্যে হাত শিবিরের ফলাফল বেশ খারাপ, তবে তাও অভিজ্ঞ এই নেতার উপর আস্থা হারায়নি কংগ্রেস। জানা যাচ্ছে, অধীরকে নাকি ভিন্ন কোনো রাজ্য থেকে জিতিয়ে রাজ্যসভায় নিয়ে যেতে পারে তার দল। এআইসিসির তরফ থেকে নাকি মিলেছে এমন ইঙ্গিত। 14 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর 8ই জুন দিল্লিতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়। সেখানে নাকি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদ। তবে কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তাকে আশ্বস্ত করে বলেন, এখনই ইস্তফা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রাজ্যভেদে ফলাফল বিশ্লেষণ করে হারের কারণ চিহ্নিত করতে ভিন্ন কমিটি তৈরি করবেন সভাপতি মল্লিকার্জুন খার্গে। যে সকল রাজ্যে ফলাফল খারাপ হয়েছে সেখানে নির্বাচনের ফল পর্যালোচনা করার পরেই আগামী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আবার শোনা যাচ্ছে, বাংলায় ভোটের ফলাফল পর্যালোচনা করার জন্য 21শে জুন মৌলালিতে যুব কেন্দ্র বৈঠকের আহ্বান করা হয়েছে। সেখানে প্রদেশ নেতৃত্ব এবং দলের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে খবর। কেন্দ্রীয় পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ওই পর্যালোচনা বৈঠক নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট দেবেন। তার আগে প্রদেশ নেতৃত্বে বদল হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই বলে খবর।